ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভিনেতা নুসরাত ফারিয়া গ্রেফতার। কি কারণে গ্রেফতার হলেন চলেন জেনে নেওয়া যাক। প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে। 18 মে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে গ্রেফতার করে বিমানবন্দর থেকে। বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে গ্রেফতার করার পর গোয়েন্দা পুলিশ নুসরাত ফারিয়াকে ডিবি কার্যালয়ে নিয়ে গিয়েছেন। তথ্যটি নিশ্চিত করেছেন ভাটিয়ারী থানার পুলিশ ইনচার্জ। নুসরাত ফারিয়ার নামে রাজধানী ভাটিয়ারী থানায় একটি গ্রেফতার মামলা রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে তাকে হত্যা মামলায় আসামি করা হয়। রেডিও জকির মাধ্যমে শোবিজে পথ চলা শুরু নুসরাত ফারিয়ার। এরপর নাম লেখান অনুষ্ঠানের উপস্থাপিকা হিসাবে। 2015 সালে অভিষেক হয় চলচ্চিত্রে। দেশের সিনেমার পাশাপাশি কলকাতার সিনেমাতেও দেখা গেছে তাকে। সবশেষ গত রোজার ঈদে তার জিন 3 সিনেমাটি মুক্তি পায়। 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটিয়ারী থানার ধীন এলাকায় হওয়া একটি হত্যাকাণ্ড মামলায় তাকে আসামি করা হয়। নুসরাত ফারিয়া সহ 17 জন অভিনেত্রীর নামে মামলা করা হয়। এইসব আসামি বৈষম্য বিরোধী আন্দোলন দমন করার জন্য বিপুল পরিমাণ অর্থ প্রদান করেছে বলে জানা যায়। সিনেমা হাসু বলে দেখেছি বা আমি নিজে দেখেছি, আমার আসলে খুব ভালো লাগে। মামলার নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতা মোট 280 জনকে ও অজ্ঞাতনামা 3 থেকে 400 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করেছেন এনামুল হক। শুধু জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া নয়, এই তালিকাতে আছেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসও। এছাড়াও বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররাও এই মামলায় আসামি হয়েছেন। ধারণা করা যাচ্ছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিম চৌধুরীও এতে জড়িত হয়েছে। তার বিরুদ্ধে 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন ঘটনায় রাজধানীর এবং এই কারণে তৎক্ষণাৎ RS ফাহিম চৌধুরী বাংলাদেশ ত্যাগ করে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হন এবং মালয়েশিয়া বসবাস করছেন বর্তমানে। যদিও বিষয়টি এখনো সুস্পষ্ট নয়, তবে অনেকেই ধারণা করছেন RS ফাহিম চৌধুরীর দেশ ত্যাগ করার প্রধান কারণ এটাই। তবে যাই হোক না কেন, সত্য সামনে বেরিয়ে আসবেই, সেই অপেক্ষায় জনগণ। মামলা রয়েছে। মামলায় তাকে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় এর সাথে সংশ্লিষ্ট আর কোন কোন কন্টেন্ট ক্রিয়েটর জড়িত আছে এবং RS ফাহিম জড়িত আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।